আচ্ছা, টোটাল বিস্তারিত ঘটনা হয়েছে যেটা বেচারারে ভিকটিম যে তার গতকালকে থেকে ফোন দেওয়া করো, তো আপনার মোবাইলেও 5,000 টাকা দিলাম, আপনি এজেন্টের দোকানে যান। সে বেচারা তো বুঝতে পারছে না, মুরব্বী মানুষ আছে, সকালে বেলা ফোন দিছে, দুপুরে ফোন দিছে, একটু আগে আইসে আমাদের, আর পরে আবার এটিও হইতেছে, দেখো না আমার ফোন দিয়া করো 5,000 টাকা দিত, লইলাম আমি ফোনটা, আবার ফোন দিয়া করো আপনি, মানে করে এরকম যে আপনি কি এজেন্টের দোকানে আইসেন? আমি করো আমি হ্যাঁ এজেন্টের দোকানে আইসেন, আপনি কইন কিতা কইতা হয় আপনার একটা নাম্বার দিন, নগদ নাম্বার, আমি আপনারা দিলাম, একটা নাম্বার দিলাম আপনারা, আমি টাকা দিব 19,000, আমার আচ্ছা দিন ফাটান। তো ফাটানোর পরে আমার একটা মেসেজ দিছে, আর মেসেজটা স্ক্রিনও দিয়ে রাখলাম, মেসেজ দিছে, মেসেজটা ফরওয়ার্ড করে দিয়েছে, এটা বোঝা যায় নর্মাল বিষয়, আমরা তো ব্যালেন্স চেক করি, আমরা তারপর দেন টাকা দিই, আমরা তো মেসেজ চেক দিই না। হ্যাঁ মেসেজ চেক দিছি, মেসেজ চেক দিয়ে বুঝে লিছি, তারপর ব্যালেন্স চেক দিয়েছি না। আচ্ছা যাই আমি বুঝলাম যে এটা ফ্রড। পরবর্তীতে এটা যখন আমি দেখাই হলাম, পরে ধর আমি করলাম আইসে টাকা আইসে, আমি তার এরকম করলাম যে টাকা আইসে, এখন কিতা করতাম, কয়দের এক কাজ করেন, আপনি মুরব্বীরে 5,000 টাকা দিন, আর বাকি যে 14,380 টাকা থাকবো, আপনি 14,000 টাকা আপনি আমি একটা পার্সোনাল নাম্বার দিলাম বিকাশ, আপনি ওইটার নাম্বারে ফাটাই দিলেন মেডিকেলও ফাটাইতাম। আচ্ছা আমি ফাটালাম, দেখো তো অনেক সময় মারছে, তাহলে মাতার পরে আমি কইলাম যে একটা 444 কইছিল, আমি 33 হুতাই, আমি কিন্তু টাকা ফাটাইছি না, টাকা আমি কইছি তার গেছি কি টাকা তো আইসে না, টাকা আইসে না, দেখো তো নাম্বারটা মিলাইছেন, হয় নাম্বার তো এই বিষয়, নাম্বার তো কইলো, হওয়ার পরে আমি কইতেছি নাম্বার তো বাবা 44 না 33 হয়েছে, হয় তো আপনি বললেন মানে আই সর্বনাশ, ওখান কিতা করতাম হতে। আচ্ছা ফাটাইছেন তে আপনি ফোন দেন তারে, ফোন দিতাম আমি তারে, আচ্ছা ফোন তো আমি দিতাম, তোমার ফোন ধরে না হয়তো, আচ্ছা আমি আপনারা আবার টাকা দিলাম। আচ্ছা বাকিটা বিস্তারিত ভিডিওতে আছে, সে কিন্তু আবার ফোন দিছে আমার, ভাইয়া ও আপনি আমার নাম্বার ফোন দিতেছেন, আমি তো কইতে পারি না, এখন কত হয়েছে কি ভাইয়া, ওই আমি তো একটা ভুল কইরা লাইছি ভাইয়া, বুঝছেন, এখন আপনি তো 44 বলছিলেন, আমি তো 33 মাইরা দিছি, এখন হালার পু হালায় তো আমার ফোন ধরতেছে না, এখন করবো কি? হ্যাঁ 5,000 টাকা আছে। তো আমি তো উনারা দিয়া দিছি টাকা, আমি উনারা টাকা দিয়া দিছি, মুরগি এই জায়গায় আছে অবশ্য, কি করবো? হ্যাঁ মোবাইল আমার কাছে রাইকে চলে গেছে, আবার আইবো। হ্যাঁ তো মোবাইল ফোন চার্জার রাইকে, হ্যাঁ তো আমার লোকাল কাস্টমার তাই না, হ্যাঁ তো ফোন আমার ফোনের চার্জার রাইকে এখন গেছে টাকা নিয়ে কই। আপনার হইলো নগদে আর কিছু টাকা পাঠাচ্ছি, ঠিক আছে? আমি বুঝি নাই, এবার বলেন। বলতেছি আপনার নগদে আর কিছু টাকা পাঠাচ্ছি, ঠিক আছে? টাকাটা পাওয়ার পরে আমি একটা বিকাশ পার্সেল নাম্বার দিয়েছি, আমাকে একটু পাঠিয়ে দিন, ঠিক আছে? হপায় আবার টাকা দিবেন? জি জি। তাইলে হপায় যদি আবার টাকা দেন, হাই সব্য না সামার দিয়ে এটা গেল, এখন কি করবো সেটা আমি দেখতেছি। আপনি ওই যে আপনার নাম্বারে আর আবার টাকা পাঠাচ্ছি, ওই টাকাটা পাওয়ার পরে আমি একটা বিকাশ নাম্বার দিচ্ছি, আমাকে একটু পাঠিয়ে দিন, ঠিক আছে? হাই সব্যনাশ। আচ্ছা তাহলে মেডিকেলে, ঠিক আছে? এখন তো আপনি তো ভুল করে পাঠিয়ে দিয়েছেন। মেডিকেলে ভাই আর কি সিরিয়াস রোগী? আচ্ছা ভাইয়া কোন নাম্বারে পাঠাইছেন, নাম্বারটা একটু বলেন তো। ওই নাম্বার লাস্টে 33 ভাইয়া, নাম্বারটা আবার বলেন। ও নাম্বার কি বলুম, আপনি তো দিছিলেন 44 জানি, হ 44 দিছিলেন মিয়া, আমি তো দিয়া দিছি নাম্বার লাস্টে, সরি ওই কি জানি কয়, ওই 3টা 1 2 3 ওই নাম্বারটা পুরো বলেন, পুরাপুরি কমু। জি জি। 018 08 ওই তারপর হইছে কি 356 6 ওই হেটা জায়গা 333 পড়ছে এটা, তারপর 018356 হ্যাঁ হ্যাঁ ও তারপরে 33 কইলাম না, নাম্বারটা ভালো করে বলেন। 01 বাইরে বাবারে, আমি তো ওই শিখে মুরগি মানুষ, আমি তো মনে করতে আমার পোলা বই জায়গা, আমি তো হেতো কোথাও কিন্তু জানি না, বুঝোস নাই, তুমি আমার পুতের মতো হইবা বাবা। এখন কথা হইছে কি, ওই আমি তো একটা পেঁচ লাগাইছি, আমার পোলা না কি জানি না কি কয়, এখন আবার আমার আইয়া তুমি এখন আমার ভাষাই দিছো, এখন কি করবো বাবা, আমি তো তোমার টাকা দিতে পারি না। আবার টাকা বাড়াচ্ছি, ঠিক আছে? টাকাটা পাওয়ার পরে আমাকে বিকাশ পার্সেল নাম্বার দিচ্ছি, আমাকে একটু পাঠিয়ে দিন, ঠিক আছে? কি করবা বুঝি নাই, বলতেছি আমি হলো আপনার নগদে আবার টাকা বাড়াচ্ছি, টাকাটা পাওয়ার পরে আপনার মানে
খরচ রেখে বাদ বাকি যে টাকাটা আমি বিকাশ পার্সেল নাম্বার দিবেন ওই নাম্বার একটু পাঠিয়ে দিন, ঠিক আছে? হ্যাঁ বুঝছি বুঝছি বুঝছি। এমনকি আমি বুঝতে পারছেন? টাকা কি আবার আবার কি যে যেভাবে দিছি আর কি সেইভাবে কি দিব নাকি? না না, তারে কোনো টাকা দিবেন না, আপনি বিকাশ নাম্বার দিবেন ওই নাম্বার একটু পাঠিয়ে দিবেন, ঠিক আছে? বুঝি নাই বাবা, শোনা আবার কো বলতেছি আমি বিকাশ নাম্বার দিবেন ওই নাম্বারটা একটু পাঠিয়ে দিবেন, ঠিক আছে? আমি হলো আপনার নগদে পাঠিয়ে দিচ্ছি, টাকাটা পাওয়ার পরে আমি একটা বিকাশ পার্সেল নাম্বার দিবেন ওই নাম্বার একটু পাঠিয়ে দিবেন, ঠিক আছে? হ্যাঁ বুঝছি। মানে তুমি আবার বাবা আমারে দিবা টাকা দিলে পরে আমি আবার এই নাম্বারে আবার পাঠাই দিব নাকি? জি। আচ্ছা বাবা রে, শোনা রে, তুমি গুসা এখন কত হয়েছে কিরে বাবা, তুমি গুসা টুসা কইরো না, আমি তো মনে করো এত কিছু বুঝি না রে বাবা, আমার পোলা গেছে খাইতে, আমি বইছি দোকানে। আচ্ছা। হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ বলতেছি আপনার এই নাম্বারে পাঠাচ্ছি, ঠিক আছে? টাকাটা পাওয়ার পরে আমি বিকাশ পার্সেল নাম্বার দিয়ে দিবেন ওই নাম্বার কি পাঠিয়ে দিন, ঠিক আছে? এই নাম্বারে কি বাবা তুমি পাঠাই দিছো আবার? না পাঠাচ্ছি। বুঝি নাই পাঠাচ্ছি। ওই যে পাঠাবা? জি। আচ্ছা বাবা পাঠাই দাও। আচ্ছা পাঠাইছি, আমি কল দিচ্ছি আর বিকাশ নাম্বার দিয়ে দিবেন, ঠিক আছে? আমি আর বিপদে পড়বো রে বাবা। আচ্ছা এবারে ফোনটা দরকার হলে শিওরে তুমি দেবেন, বাবা ওই ঠিক আছে? টাকার কোনো দাবি রাখতে পারবা না, আমি ওই টাকা যদি না আনতে পারি তাহলে আমি তোমার দিতে পারবো না। আচ্ছা আমি ওটা দেখতেছি। আচ্ছা বাবা, তাড়াতাড়ি করতে তাড়াতাড়ি কর। আচ্ছা হ্যাঁ, বুঝতে পারে নাই কার পাল্লায় পড়ছে। আমিও ভাবলাম যে আজকে আমার সন্ধ্যার পর ভিডিও নাই, ওখানে অনেক ভিডিও আইয়া বুঝছে আমার দ্বারে অস্থির ভিডিও বিনোদন। আমার লগে আরো 3 মুরব্বী আছে, তারা খালি আমার কথাবার্তা শুনের। মেইন ভিক্টিম লগে তাই আমার শাশুই, আপনার গাগটিয়া বাড়ি বেচারের পাশে আইছিল, আইসে উস্তাদের খান্দাত ফোন দেখি কিতা করে। আবার ফোন দেবো, আমি আবার ঢুকুন, আমি আপাতত পোস্ট করে রাখুন। হ্যাঁ ভাইয়া। বাবা রে কি কস? হ্যাঁ পাঠাচ্ছি, লাস্ট নাম্বার হলো 488 25,000 টাকা। ও ভাইয়া কি কস রে বাবা, তুই আমি তোর বাপের বয়সী বেটা, তুই আমারে ভাইয়া কস বেড়া? আচ্ছা ক পুত ক। আমি তোর আব্বার বয়সী বেটা, তুই আমার পুত ভাইয়া কস বেটা, কেমন লাগে না বাজান ক? তুমি তো আমার বারবার ফোনই দিতেছো বোধহয়, আমি তো মেসেজ দেখি নাই রে বাবা। আমি একটু আমার এটা তো বটম ফোন, তুমি ফোনটা একটু কাটো, কাটটা দাও, সুযোগ দাও, আমি একটু দেখি। হ্যাঁ আচ্ছা ফোনটা একটু কাটো বাবা। হাই সর্বনাশ, অপু তুই বেটা ভুল নাম্বারে ফোন চালাইছ বে, আমি তোর আব্বা হই আর বে। সর্বনাশ, সর্বনাশ, ফোন কাটি দিছে।